নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। তার পরের দিন অর্থাৎ 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে শুধুমাত্র কিন্তু 2024 সালেই নভেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল, আর 2021, 2022 এবং 2023 সালে কিন্তু ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তি টাকা। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে 29শে জুলাই থেকে। আগের বছরগুলিতে দেখা গেছে 2023 সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে 17ই নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায়। আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, তাহলে অবশ্যই কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে নিন যে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না। এই 2025 সালে প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কৃষি অফিস জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে। কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তির টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরও টাকা ছাড়া হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সূত্র অনুযায়ী ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা জমা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, মালদা, কোচবিহার, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে। আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, যখনই আপনি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন, তখন যদি দেখেন যে আপনার স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে, তাহলে কিন্তু বুঝবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু দেখবেন খুব শীঘ্রই এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। অনেক কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন, তখন যদি দেখেন যে আধার কার্ডের নম্বর বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান, তাহলেও কৃষি অফিসে যেতে হবে। সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রায় 7 দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনি নতুন করে জমি কিনে থাকেন, সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান, তাহলে কিন্তু নতুন জমির সমস্ত তথ্য নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটিকে ভালোভাবে পূরণ করে জমা দিতে হবে কৃষি অফিসে। ফর্ম জমা দেওয়ার প্রায় 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অর্থাৎ আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু নতুন জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এছাড়াও আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে অতি সত্বর কেওয়াইসি আপডেট করে নিন। কারণ দেখা গেছে এইবার কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলেই কিন্তু টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।